হ্যালো এভরিওয়ান, আমি অনুজা অ্যান্ড এটা আমার বয়ফ্রেন্ড সায়ন। তো ভিডিওটা বেশ পুরনোই, কিন্তু দিনটা ছিল আমাদের জন্য খুবই স্পেশাল। তো সেদিন সকাল সকাল আমি আর সায়ন কল্যাণী থেকে এসি লোকালে উঠে পড়ি, অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম ছিল এসি লোকালে। তো আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই অ্যান্ড খুবই কমফোর্টেবল জার্নি। আর শার্ট আর রাস্তা সায়ন তো গেমই খেলে গেল। যাই হোক, আমরা বিধাননগর স্টেশনে নেমে যাই অ্যান্ড ওখান থেকে একটুখানি হেঁটে গিয়েই সায়ন ক্যাব বুক করে। তো বিধাননগরে যেহেতু জ্যাম অনেকটাই, তো ক্যাব আসতে একটু টাইম লাগে। প্রচন্ডই গরম ছিল, রোদে অনেকক্ষণই দাঁড়াতে হলো। যাই হোক, ক্যাব বসে যাওয়ার পর আমরা উঠে পড়ি অ্যান্ড একটুখানি শান্তি, কারণ ক্যাবে উঠেই এসি পাওয়া গেল। খুবই এক্সাইটেড ছিল, কারণ ওর অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছিল। ও অনেক দিন ধরে ওয়েট করেছিল এটা নেওয়ার জন্য। ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ও কতটা হ্যাপি ছিল। যাই হোক, আমরা কিছুক্ষণ পরেই আমাদের ডেস্টিনেশনের ওখানে পৌঁছে যাই অ্যান্ড একটুখানি হাঁটতে হয়েছিল। তো আমরা ডেস্টিনেশনে গিয়ে দেখি যে দোকান তখনও খোলেনি। তো আমরা ভাবলাম একটুখানি কিছু খাওয়া যাক। তো ওখানেই একটা দোকান ছিল, সেখানে গিয়ে সায়ন দেখলো যে ওখানে কিউট কিউট ড্রিঙ্কস গুলো রয়েছে শিনচানের ছবিওয়ালা প্যাকেজিং এ। তো ওইগুলোই ও নিয়ে এলো, কারণ বি ন্যাচারালস এর এই ড্রিঙ্ক গুলো আমরা আগে কোনোদিনও দেখিনি, অ্যাটলিস্ট কল্যাণীতে আমি কোনোদিন দেখিনি। অ্যান্ড শিনচান আমার ফেভারিট, আমি এখনো খেতে বসে শিনচান দেখি। আমাদের ডেস্টিনেশন ছিল বাইকার্স। বেসিক্যালি শায়নের জন্য গ্লাভস নিতেই গেছিলাম আমরা। ওখানে তো প্রচুর কালেকশন, ওর মধ্যে থেকে চয়েস করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমরা রাইনক্সেরই নিতে এসেছিলাম, কিন্তু ওখানে আমাদের যে পছন্দেরটা ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না। তো আমরা এখান থেকে রেইস বলে একটা কোম্পানির নিয়েছি। রেইজের গ্লাভসটা আর রাইনক্সের যে গ্লাভসটা শায়ন চেয়েছিল, দুটোর ফিচার্সই অনেকটাই সেম। তো আমরা রেইজেরটাই নিই। শায়ন সব ফিটিংস গুলো চেক করে, সবই একদম পারফেক্টলি ফিট হয় এই গ্লাভসটা। কিন্তু সায়ন একটু ব্ল্যাকের ওপর চেয়েছিল, বাট ব্ল্যাকের ওপর এটা অ্যাভেলেবেল ছিল না, তো ওই ইয়েলোটাই নিয়ে নিয়েছে। এটা বেসিক্যালি আমার তরফ থেকে সায়নের জন্য গিফট ছিল, ওর বার্থডের জন্য। অ্যান্ড ও তো বিশাল হ্যাপি হয়েছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আবার ক্যাব বুক করে নিই অ্যান্ড ক্যাবে উঠেও পড়ি। খুবই তাড়াতাড়ি ক্যাব চলে এসেছিল। ওখান থেকে আমরা মানি স্কোয়ার যাই একটু খাওয়া দাওয়া করতে, কারণ এই গরমে আর আমরা চলতে পারছিলাম না। তো ক্যাবে করে ডাইরেক্ট মানি স্কোয়ার যাই, ওটাই নিয়ারেস্ট মল ছিল। আমরা মানি স্কোয়ারে অনেক দিন পর এলাম। ওখানে গিয়ে আমরা ফুড কোর্টে চলে যাই। এখানে গিয়েও সায়ন আমাকে বলছে কতটা এক্সাইটেড ছিল, কতটা হ্যাপি ও এইটা কেনার পর। তো আমরা ফুড কোর্টের একটা শপে কম্বো পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে এই কম্বোটাই নিই, বিরিয়ানি আর কাবাবের। একটা মিল্ক শেক উইথ ভ্যানিলা আইসক্রিম টপিংসও দিই, কারণ আমার খুবই ভালো লাগে ওটা খেতে। খুবই ইয়াম ছিল বিরিয়ানিটা। একটু ড্রাই ছিল, বাট বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড শিয়ালদা থেকে এসি লোকালে করে বাড়ি ফিরে আসি। তো এইভাবেই আমাদের সেদিনটা কেটে গেছিল।